আসসালামু আলাইকুম, আমি হাসান। আজ বাংলাদেশ জিতে গেছে। পাকিস্তানের সাথে হওয়া 3টি ওয়ানডে ম্যাচের প্রথমটিতে আজ বাংলাদেশ পাকিস্তানকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। বাংলাদেশ শুধু আজকে জিতেনি, বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করে জিতেছে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 4 নম্বর পজিশনে থাকা পাকিস্তানকে আজকে হেসে খেলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। পুরো পাকিস্তান টিমকে ধুলো করে ছেড়ে দিয়েছে আজ। গত ভিডিওতে আমি বলেছিলাম, যদি বাংলাদেশ সাহেবজাদা ফারহান, মোহাম্মদ রিজন এবং সালমান আলী আগাকে কম রানে আউট করতে পারে তাহলে কিন্তু ম্যাচ ঘুরে যাবে। কারণ বাকি যে প্লেয়ারগুলো আছে সেগুলো এখনো ওয়ানডে এর জন্য পারফেক্ট নয়। আর এটাই হলো বাংলাদেশের জন্য কি ফ্যাক্ট। প্রথমে যদি বাংলাদেশের বোলিং লাইন আপ নিয়ে কথা বলি, তাহলে বাংলাদেশ আজকে অসাধারণ বোলিং করেছে। নাহিদ রানা তো আজ পুরো পাকিস্তান ক্রিকেট টিম ফ্যান্সকে সাইলেন্ট করে দিয়েছে। তার 5 উইকেট, তাও আবার 24 রানে। তার বোলিং স্পিড এবং বাউন্সার এই পিচে তাকে সাফল্য এনে দিয়েছে। নাহিদ রানা প্রমাণ করে দিয়েছে যে সে স্পিড আর বাউন্সারের যুগে সে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনিও আজ কিন্তু দারুণ পারফর্ম করেছেন। তার 3 উইকেট এবং 29 রান, তাও আবার 10 ওভারে। এইরকম ক্যাপ্টেনই তো আমরা আমাদের ক্রিকেট টিমের জন্য চেয়েছিলাম। শুধু তাই নয়, মুস্তাফিজ এবং তাসকিন আহমেদও অনেক ভালো বোলিং করেছে। বিপরীত প্লেয়ারগুলো চাই যে তারা পাওয়ার প্লেতে খুব বড় একটা রান সংগ্রহ করার, কিন্তু আজকে মুস্তাফিজ এবং তাসকিন রহমান তাদের বোলিং তাণ্ডবে আজ পাকিস্তানকে পাওয়ার প্লেতে খুব বেশি একটা রান করতে দেননি, যেটা ছিল তাদের জন্য একটি বড় সাফল্য। আর তাই তো বাংলাদেশ পাকিস্তানকে মাত্র 114 রানে অল আউট করে দেয়। বাংলাদেশ ব্যাটিং লাইন আপ প্রথমে হোঁচট খেয়ে গেলেও পরবর্তীতে তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত তাদের জয়ে বাংলাদেশ আজ জিতে গেছে। তানজিদ হাসান তামিম আজকে 159 স্ট্রাইক রেটে তিনি খেলেছেন। তিনি ওয়ানডে ম্যাচকে টি20 বানিয়ে খেলেছেন। জাস্ট 42 বলে 67 রানের একটা ইনিংস খেলেছেন, যেটা টিমকে জেতানোর জন্য অনেক। শুধু তাই নয়, তিনি আজকে 5টি ছক্কা মেরেছেন, যা পুরো পাকিস্তান করতে পারেনি। মাত্র 1টি ছক্কা মেরেছে পুরো পাকিস্তান টিম। নাজমুল হোসেন শান্ত যদিও কম রান করেছেন, 27 রান, তারপরেও তিনি শুরুটা ভালো করেছেন, ভালোভাবে এগোচ্ছিলেন। তবে বাংলাদেশের জন্য এখন একটা বড় সুযোগ হলো শাহিন শাহ আফ্রিদির বোলিং লাইন আপকে কাজে লাগানো, কারণ তিনি এখন ফর্মের বাইরে আছেন। যদি আমরা দেখেছি 2021 সালে তার বোলিং লাইন আপ ছিল অসাধারণ। 2022-ও দেখেছি তিনি রোহিত শর্মা, বিরাট কোহলি এদের মতো ভালো ব্যাটারদেরকে তার সুইং দিয়ে আউট করেছেন। কিন্তু 2024 সাল থেকে তার সুইং যেন উধাও হয়ে গেছে। তাই তো এখন সুযোগ বাংলাদেশের শাহিন শাহ আফ্রিদির বলকে কাজে লাগানো। সব মিলিয়ে বাংলাদেশ আজকে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং 3 জায়গাতেই কিন্তু ভালো করেছে, যেইটা তাদেরকে সাফল্য এনে দিতে সাহায্য করেছে। এই জয় শুধু একটি ম্যাচের জন্য নয়, এটি পুরো টিমকে একটি আত্মবিশ্বাস দিবে, তাদেরকে আত্মবিশ্বাসী করবে যেন তারা পরবর্তী ম্যাচ জিতে যায়। এই ট্রফি আমাদেরই হবে।